হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ওয়ার 2 কে কেন্দ্র করে ওয়ার 2 এর 6 মিনিট 25 সেকেন্ড লেংথ কমানো হয়েছে, 2 ঘন্টা 53 মিনিটের ছবি হবে। আগেই আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম। বেসিক্যালি 28খানা দৃশ্যর মধ্যে রিডাকশন আনা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দৃশ্যের থেকে অল্প অল্প অংশ কেটে নেওয়া হয়েছে। গোটা কোনো সিন একদম টোটালটা ধরে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেরকম ব্যাপার কিন্তু নয়। ইনফ্যাক্ট 28খানা দৃশ্যের মধ্যে 22খানা দৃশ্য এরকম রয়েছে যেখানে কিন্তু 22খানা কাট এরকম করে, যেগুলো 10 সেকেন্ডের থেকেও কম, অর্থাৎ মার্জিনাল কিছু চেঞ্জেস করা হয়েছে। বাকি 6খানা দৃশ্যের মধ্যে একটু বড়সড় পরিবর্তন আনা হয়েছে, একটু বেশি করে কাটা হয়েছে। কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেখানে একটু বেশি সময় কেটে দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে 16 সেকেন্ড, কিছু চেস সিকোয়েন্স রয়েছে সেখানেও অনেকটা সময় কেটে নেওয়া হয়েছে। একটা পার্টিকুলার ইনফরমেশন যেটা পাওয়া যাচ্ছে, যেটা আমার একটুখানি খারাপ লাগলো বলতে পারেন, প্রোটাগনিস্টদের মধ্যে অর্থাৎ জুনিয়র এনটিআর ক্যারেক্টার এবং ঋত্বিকের ক্যারেক্টার, তাদের দুজনের মধ্যে কিন্তু একটা কনভারসেশনের সিন 1 মিনিটেরও বেশি সময় কেটে নেওয়া হয়েছে। এন্ড ক্রেডিট থেকেও 1 মিনিটেরও বেশি সময় কেটে নেওয়া হয়েছে, চেঞ্জেস আনা হয়েছে। সেটাও আমাদের ক্ষেত্রে, আমরা যারা দর্শক তাদের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করবে না সিনেমা দেখার এক্সপিরিয়েন্সে, কিন্তু প্রোটাগনিস্টদের মধ্যে কনভারসেশন 1 মিনিটের বেশি সময় কেটে নিল, এইটা একটু খারাপ লাগলো। বাকি যে চেঞ্জেসগুলো বলা হচ্ছে সেগুলো ঠিক আছে, সেগুলো কোনো অসুবিধা তৈরি করার কথা নয়। ওয়ার 2 কে কেন্দ্র করে আরও একটা যেটা আপডেট, পোস্ট ক্রেডিট সিন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যেটা জানতে পারা যাচ্ছে 2টো ইস্টার এগ কিন্তু এখানে মেকাররা প্ল্যান করেছে। তো আপনাদের দায়িত্ব, যারা ওয়ার 2 হলে দেখতে যাবেন তারা ওই 2টো ইস্টার এগ দেখে তবেই কিন্তু হল থেকে বেরোবেন যে মেকাররা নতুন কোনো ছবি অ্যানাউন্স করছে নাকি তারা অন্য কোনো ক্যারেক্টার্স ইন্ট্রোডাকশন করছে। আলিয়া, শারবারি, ববি দেওয়াল, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট, শাহরুখ, সালমানের আপডেট পেয়েছি, পাঠান, টাইগারের। তো দেখা যাক শেষ অব্দি কি স্টোরে রয়েছে এখানে মেকারদের কাছে। নেক্সট আপডেটটা ওয়ার 2 কে কেন্দ্র করেই, এই ছবিটার কিন্তু $525K অ্যাকচুয়ালি প্রিসেলসে নর্থ আমেরিকাতে স্পেসিফিক্যালি অলরেডি হয়ে গেছে এবং সেটা $1 মিলিয়ন টাচ করে যেতে পারে সেরকমটা কিন্তু ট্রেড প্রেডিকশন রয়েছে। দেখা যাক শেষ অব্দি কি হয়। 20 থেকে অবভিয়াসলি পিছিয়ে, কিন্তু ওয়ার 2 কিন্তু টুকটুক টুকটুক করে আফটার 5-6 মেরেই দিল। এর পরবর্তী আপডেটটা ধূমকেতুকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, ছবিটার ন্যাশনাল রিলিজ 22শে আগস্ট হতে চলেছে, অর্থাৎ এই সপ্তাহে মুক্তি পাচ্ছে ধূমকেতু ওয়েস্ট বেঙ্গলে এবং ম্যাসিভ রেসপন্স দেখাচ্ছে। আপনারা জানেন 39,000 প্লাস টিকিট বিক্রি হয়ে গেছে। তো আমি 9-10 ঘন্টা আগের রিপোর্ট বলছি, সত্যি বলতে ওয়ার 2 এবং কুলিকে পেছনে ফেলে দিয়েছে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে ধূমকেতু। ম্যাসিভ রেসপন্স ডে ওয়ানেই দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক যে এই নাম্বারগুলো, এই ফিগারগুলো কোথায় গিয়ে শেষ অব্দি দাঁড়ায়। তবে 22 তারিখ ন্যাশনাল রিলিজ, ওয়েস্ট বেঙ্গলের বাইরের দর্শকদের জন্য জানিয়ে রাখা। এখন আমরা আশা করছি যে ধূমকেতু একটা ভালো ছবি হবে, অডিয়েন্সকে প্লিজ করতে পারবে এবং বক্স অফিসে একটা বড় সড়ো কালেকশন আনতে পারবে। নেক্সট আপডেটটা এগেন ওয়ার 2 এবং কুলিকে কেন্দ্র করে, তেলেঙ্গানাতে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। তেলেঙ্গানার সরকার কিন্তু প্রাইস হাইকটা অ্যালাউ করেনি, অর্থাৎ টিকিটের দাম নর্মাল সময় যেটা থাকে অন্যান্য ছবির ক্ষেত্রে, কুলির ক্ষেত্রে, ওয়ার 2 এর ক্ষেত্রে, দুটো ছবির ক্ষেত্রেই কিন্তু প্রাইস হাইক হচ্ছে না। 177 টাকা মতন এখানে সিঙ্গেল স্ক্রিনের যে রেগুলার প্রাইসটা থাকে অন অ্যাভারেজ সেটাই থাকবে, মাল্টিপ্লেক্সে 295 টাকা যেটা থাকে সেটাই থাকবে। এবার সকাল 7টার থেকে শোজ লাগছে দুটো ছবির ক্ষেত্রেই। দেখা যাক সে শুধু তেলেঙ্গানার বক্স অফিসে কোন ছবিটার এখানে আধিপত্য দেখতে পাওয়া যায়। নর্মালি তেলেঙ্গানার গভর্নমেন্ট কিন্তু খুব বেশি প্রাইস হাইকিংয়ে আটকায় না আর কি, খুব একটা সমস্যা তৈরি করে না। ডিস্ট্রিবিউটাররা আপিল করলে স্যাংশন করে দেয়, কিন্তু সেই জিনিসটা কিন্তু এবারে দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট, যারা অ্যাকচুয়ালি প্রাইস হাইকিংটা অ্যালাউ করতে চায় না সহজে, তারা অ্যালাউ করে দিয়েছে প্রাইস হাইকিংটা। ওয়ার 2 কুলির ক্ষেত্রে, দুটো ছবির ক্ষেত্রেই 75 টাকা করে সিঙ্গেল স্ক্রিনে, এখানে রেগুলার যে প্রাইস অ্যাকচুয়ালি টিকিট প্রাইসের তার থেকে বেশি থাকবে সিঙ্গেল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে 100 টাকা করে বেশি থাকবে নর্মাল যে রেগুলার যে টিকিট প্রাইস সেটার থেকে। তো এখানে একটা উল্টো চিত্র দেখতে পাওয়া গেছে। এবার নাম্বার অফ শোজের ক্ষেত্রে আমি বলেছিলাম তেলেগু স্টেটসে 62% এখানে জুনিয়র এনটিআরের ছবি থাকবে। জুনিয়র এনটিআরকে কেউ মানে অখুশি করতে চাইছে না যারা এক্সিবিটার রয়েছে তারা, যে কারণে সেই ছবিটা বেশি শোজ নিয়ে যাচ্ছে এবং নাগার্জুনা থাকাকালীন কুলি কিন্তু 38% শোজ পেতে চলেছে। এই তেলেঙ্গানার রিপোর্টটা দেওয়া তার কারণ হচ্ছে যারা যারা ওয়ার 2 এবং কুলির বক্স অফিস নিয়ে এক্সাইটেড, অ্যাকচুয়ালি কিন্তু মূল খেলাটা অন্ধ্রপ্রদেশেই লড়া হবে, মূল খেলাটা কিন্তু এই তেলেগু স্টেটসেই লড়া হবে, সেখানেই আসল বাওয়ালটা। কারণ আমরা জানি হিন্দি বেল্টে কি আসবে আফটার রেজাল্ট। হ্যাঁ, কুলি কতটা কাছাকাছি পৌঁছতে পারে সেটাই দেখবার মতন ব্যাপার হবে। সাউদার্ন স্টেটসে মানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বাদ দিয়ে দিলে তামিলনাড়ু, কেরালা কিংবা তার সঙ্গে সঙ্গে কর্ণাটকা, সেখানে কুলির কতটা কাছাকাছি ওয়ার 2 পৌঁছতে পারে সেটা দেখবার মতন ব্যাপার অবশ্যই হবে। নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি পরবর্তীটা আপডেট নয়, বাগি 4 পোস্টার নিয়ে আলোচনা করব। বেশ কিছু পোস্টার ড্রপ করা হয়েছে, পার্টিকুলারলি আমি যদি এখানে টাইগার শ্রফের পোস্টারটা নিয়ে কথা বলি, বাকি পোস্টারগুলো খুব বেশি কিছু যে আলোচনা করবার রয়েছে তা নয়। সঞ্জয় দত্তের যে পোস্টারটা ড্রপ করা হয়েছে, এই ধরনের একটা দৃশ্য আমরা গতকাল দেখতে পেয়েও গেছি। এবং বাগি 4-এর দেখুন, আমার তো সত্যি বলতে টিজারটা জমেনি। টিজারটার মধ্যে নানান ধরনের, মানে একটা হয় হচ্ছে যে আপনার কিছু একটা পছন্দ হয়েছে,
বহু বছর আগের ছবি, আপনি সেই পার্টিকুলার সিনেমাটা একজন সিনেমার দর্শক হিসেবে, সিনেফাইল হিসেবে এনজয় করেছেন, সেটা একটা রেফারেন্স আপনার কাজে চলে আসছে, আপনি একটা ট্রিবিউট দিচ্ছেন, হোমওয়ার্ক দিচ্ছেন। আর একটা হচ্ছে পপুলার হয়েছে রিসেন্টলি, সেটাকে আপনি জাস্ট তুলে দিচ্ছেন যে না এটা পাবলিক খেয়েছে, তো চলো আমিও একটা বানাই এরকমই সেম জিনিস, তাহলে আমারটাও খাবে পাবলিক আর কি। তো সেইটা হওয়া উচিত না। যেরকম একটা কবজা বলে ছবি হয়েছিল, একদম কেজিএফ দেখে মানে আর কি বানানোর ছবি, তো সেইটা পাবলিক অ্যাকসেপ্ট করেনি। তো বাগি ফোরের ক্ষেত্রে সেই প্রবলেমটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। টিজারের ক্ষেত্রে ট্রেলার ভালো হতে পারে, তখন আলোচনা করা যাবে, ছবি ভালো হতে পারে, তখন আলোচনা করা যাবে। পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইগার শ্রফ ওরকম রক্তাক্ত অবস্থায় মদ সিগারেট নিয়ে একটা, যেটা আর কি ম্যানলি হওয়ার যেটা মানে এখন বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আর কি, মদ সিগারেট খেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বাথটাবে অ্যাকচুয়ালি মানে শুয়ে রয়েছে টাইগার শ্রফের ক্যারেক্টারটা। এটাই পোস্টারটা দেখাচ্ছে, খুব বেশি কিছু আলোচনা করবার নেই। পোস্টারটা এমনি ভালো, ঠিক আছে। এর আগেও যে পোস্টার এসেছিল বাগি ফোরে, সেই পোস্টারটা ভালো, মানে অ্যাট্রাকটিভ। কিছু পোস্টার হয় না যে খুব বেশি ডিটেলিং থাকে তা না, কিন্তু দেখলেই আপনার হিরোকে সেই পোস্টারের মধ্যে মনে হয় যে হ্যাঁ ভাই ছবিটা ভালো হতে পারে, ছবিটাকে নিয়ে আপনি একটু এক্সাইটেড হয়ে পড়েন। পোস্টারটা কিন্তু সেরকমই, কিন্তু টিজার দেখবার পরবর্তীতে পোস্টারটা সেরকমভাবে ওয়ার্ক করছে না, যেটা আগের পোস্টারগুলো যখন টিজার দেখার আগে যখন রিয়াকশন দিয়েছিলাম তখন সেই পোস্টারগুলো ওয়ার্ক করেছিল, বাগি ফোরকে নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল, সেটা এখন হচ্ছে না। আপনাদের মতামত কি, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।